কিন্তু কখন কি হয় একটা ভয় ভয় কাজ করে যে সব ঠিক আছে কিনা বা কোনোটা ঠিক থাকবে কিনা। এগুলো বা আশেপাশের মার্কেট যদি অচল হয়ে যায়, আমার যারা এখানকার স্থানীয় বাসিন্দা আছে এরাও কিন্তু বিপদে পড়বে। জাস্ট দেখো এদিকে কালকে আরো বেশি পানি ছিল, এই দেখো ফুটপাত পুরো পানিতে ভরে গেছে। এন্ড জাস্ট দেখো কি অবস্থা এদিকে। ব্যবসায়ী যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে, যেটা সারা বাংলাদেশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুধু সেই সমিতিকে চিন্তা ভাবনা করে। এদিকে টিএসসি, এদিক থেকে হানি ফ্লাইওভার আছে এন্ড এদিক থেকে নিউ মার্কেট। এন্ড তোমরা জাস্ট দেখো বাইরের অবস্থাটা, এদিকে রাস্তাঘাট পুরা খালি, ছাত্রদের সংখ্যা অনেক বেশি এদিকে, তো এই কারণে আর কি আমরা বাসা থেকে বের হচ্ছি না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি লাইভ ব্লগ। এন্ড গাইস আজকের ব্লগটা অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে, বিকজ আজকের ব্লগের টাইটেল অ্যান্ড টপিক আমি নিজেই জানি না। অ্যান্ড এই ব্লগটা আমার জন্য আনএক্সপেক্টেড থাকবে, বিকজ ডেইলি লাইভ ব্লগে আলাদা কোনো প্ল্যান থাকে না কী করবো না করবো। সো রাইট নাও এখন ঘড়িতে সময় বাজে সন্ধ্যা 7টা অ্যান্ড আমি রেডি হয়ে গেছি, বিকজ এখন আমি যাব আমাদের এলাকায়, আমাদের সমিতিতে। আব্বু সভাপতি পদে দাঁড়িয়েছে, সো আব্বু একটা ভাষণ দিবে, তারপর আব্বু সবাইকে খাওয়া দাওয়া করাবে। তো সেটাই আজকে দেখতে যাবো অ্যান্ড উপভোগ করবো অ্যান্ড সেটা তোমাদেরও দেখাবো। অ্যান্ড জানি না এই ব্লগটা ওদিকে শেষ হবে কিনা, বিকজ এটা ডেইলি লাইভ ব্লগ। অ্যান্ড যেহেতু আমি সন্ধ্যা 7টা বাজে শুরু করতেছি, তো ব্লগটা আমি চেষ্টা করবো যে বড় করার। তো দেখি কি করা যায়, লেটস গো অ্যান্ড লেটস সি। অলরাইট গাইস, সো আজকের ব্লগে আমার সাথে আছে নাবিল অ্যান্ড আমি তো থাকবো এই ব্লগে। তো নাবিল আজকে যেতেছে আমার সাথে। তো নাবিল, কি লাগে আজকের ব্লগটা কিরকম হবে? আজকের ব্লগটা অনেক সুন্দর হবে, এটাই আমার লাগে ইনশাল্লাহ। তো চল এখন তাড়াতাড়ি যাই সমিতিতে, লেটস গো। অলরাইট গাইস, আমরা আমাদের এলাকায় যাইতেছি এন্ড এটা হইতেছে উর্দু রোড। মানে উর্দু রোড এখনো শুরু হয় নাই, শুরুর পথে আছে উর্দু রোড। এন্ড জাস্ট দেখো এদিকে কত পানি উঠছে, জাস্ট দেখো এদিকে কালকে আরো বেশি পানি ছিল, এই দেখো ফুটপাত পুরো পানিতে ভরে গেছে। এন্ড জাস্ট দেখো কি অবস্থা এদিকে। নাবিল, কেমন লাগতেছে? আমরা মিনি কক্সবাজারে আছি, বোট ট্রিপ। এটা দিতেছে আমাদের বোট, আমরা দিতেছি ট্রিপ। জাস্ট দেখো এদিকে কত পানি উঠছে, আল্লাহ। এটা কিন্তু 3-4 দিনের বৃষ্টি না, মাত্র 2 দিনের বৃষ্টি। তাও আজকে কম বৃষ্টি পড়ছে, কালকে বেশি বৃষ্টি পড়ছে। এন্ড কালকে থেকে এরকম রাস্তায় পানি উঠে আছে। আমরা ফেলে চলে যেতেছি, কিন্তু কখন কি হয় একটা ভয় ভয় কাজ করে যে আজকে সব ঠিক আছে কিনা বা কোনোটা ঠিক থাকবে কিনা। আমরা অল্প কিছু পয়সার জন্য ঠিক মতো নায়িকা রাখতে পারি না, আমরা অল্প কিছু পয়সার জন্য আমরা একটা দারণ রাখতে পারি না। দারণটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আপনাদের সহযোগিতা থাকলে ব্যবসা যেহেতু আস্তে আস্তে এখান থেকে ভিড় হয়ে যেতেছে, যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এটা ধরে রাখতে পারে, সেই জন্য আমাদের কিছু করা উচিত, যাতে হেকিং রোডের ভিতরে আপনার কাস্টমার ঢুকে। হেকিং রোড বা আশেপাশের মার্কেট যদি অচল হয়ে যায়, আমার যারা এখানকার স্থানীয় বাসিন্দা আছে এরাও কিন্তু বিপদে পড়বে। কারণ আমাদের যখন ব্যবসা থাকবে না, তখন কিন্তু আমরা আস্তে আস্তে গড়ে বসে। সাফারার কিন্তু শুধু দোকানদার না, এক সময় দেখা যাবে যে এটা সাফারার যারা বানাওয়ালা আছে তাদেরও মার্কেটে থেকে যখন সন্ধ্যা ভূমিষ্ঠ হয়, সে কথা বলতে পারে না, খাইতে পারে না, আস্তে আস্তে মার খাওয়া যায়। তো আমরাও যদি আপনাদের সহযোগিতা থাকে, তাহলে সমিতি আস্তে 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 সবাই যুব হবে, তখন এটা সুফল সবাই পাবে। একটা পিকনিক করতে পারি, একটা ইফতার পার্টি করতে পারি, সবাই যেহেতু আমরা সারাদিন সকাল থেকে খাইনি। হেকিং রোড ব্যবসায়ী সমিতি বা হেকিং রোডের কেউ বলতে পারলো যে আমাদের সমিতি আছে, আমাদের সমিতিতে ভাই আপনার দাওয়াত রইল। তবে আমি সবার কাছে অনুরোধ করবো যে এই সমিতিটা যাতে টিকে এবং সমিতিটা যাতে হয়,
আপনাদের সংলগ্ন সহযোগিতা কামনা করছি আর আপনাদের দীর্ঘ কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ছবি চাচাকে অনুরোধ করছি। হ্যাঁ, এখন তিনি আমাদের আজকের সমিতির সভাপতি এবং সেক্রেটারি, তার থেকে আমরা ঘোষণা দিতে চাই। সন্ধ্যা শেষে রাতের প্রথমে সকল ব্যবসায়ী বন্ধুদেরকে আমার সাংবাদিকতা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আর শাহিন সম্পর্কে আমার সালাম, আমার সামনেও আলোচনা আছে। সভাপতি, সেক্রেটারি বা পূর্ণ কমিটি, এটা এখানে বলা হয়েছে। আমি মনে করি যে আমাদের পাশে এখানে শাহিন সাহেব একটা কথা বলেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, যে আমাদের পাশে যেমন চাম্পাতুলি একটা প্রভাবশালী সমিতি, এদের কিন্তু বিরাট ক্ষমতা আছে। তার পাশে আরো বেশি ক্ষমতা আছে মৌলভীবাজার সমিতি, যেটা সারা বাংলাদেশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুধু সেই সমিতিকে চিন্তা ভাবনা করে। কোনো বিষয় হলে তাদেরকে ডাকতে হয়, তাদের সাথে কথা বলতে হয় সরকারের। কাজেই আমরা যদি এই ধরনের আজকে আমরা যেটা করব সেটা আমরা পর্যায়ক্রমে আমরা বৃদ্ধি করব, এবং এটা টাকা পয়সা একজনের ইয়েতে তখন মাছ বাজার খুব সরাইঘাটের মাছ বাজার খুব ছিল, প্রাধান্য ছিল। সেই মাছ সাধারণ আমাদের মহল্লার বাচ্চারা স্কুলে যেতে পারতো না, ভোরবেলা তারা স্কুলে যখন যেত তখন মাছের গাড়িগুলা এগিয়ে যেত, তখন ব্যবসায়ীরা কুলেরা সকাল 9টা বাজে দোকান, কিন্তু স্কুলের বাচ্চারা সকাল 6টা থেকে শুরু করে যাও। আমাদের ব্যবসায়ীরা যারা এখানে হাকিম রোডের ব্যবসায়ী যারা আছে, আমরা 9টার পরে দোকান। আজকে সমিতির সভাপতি হিসাবে আমি ঘোষণা করছি হাজী মোহাম্মদ শাহিন উল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে এখানে আছেন হাজী মোহাম্মদ হাফেজ জাফর ইকবাল নাজমি। গাইস জাস্ট দেখো, আমরা নদীতে আছি এন্ড এই নদীটা হইতেছে আমাদের বক্সিবাজারের নদী। আজকে আমরা দেখতেছি আমাদের এদিকে নদী হয়ে গেছে। দেখো এদিকে ট্রাক সব বন্ধ হয়ে গেছে, এত পানি উঠছে। আরে বেটা ঢেউ দিস না, আরে দিস আমার পাঞ্জাবিটা, এই দিস আমার পাঞ্জাবিটা রে। গাইস এদিকে যেই পরিমাণ পানি উঠছে জাস্ট দেখো কত বড় বড় ঢেউ। মামার কষ্ট হয়ে যাইতেছে রিক্সাটা টানতে। আম্মু দেখো, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, ঢেউ আছে আসলে। গাইস আসলে ওই ফুকপিরে বলছে কি যে এত ঢেউ আমি মাদ্রাসায় যেতে পারুম না, আমি বাসায় আসতে পারুম না। এটা বলি না এখন আসলে এটা সত্যি কথা যে পানির যে এত পানি উঠছে রাস্তায় পুরো ব্লক হয়ে গেছে। জাস্ট দেখো কত। সো গাইস আফটার 3 days ব্লগ করতেছি এন্ড গাইস আজকে হচ্ছে মহরম, আজকে বুধবার এন্ড হ্যাঁ 3 দিন পরে ব্লগ করতেছি বিকজ আমাদের এই এরিয়াতে মানে ঢাকার মধ্যে কোটা নিয়ে অনেক আন্দোলন হইতেছে, রাস্তা ব্লক ছিল এন্ড 3 দিন পর কেন আমি ব্লগ করতেছি বিকজ এই কয়েকদিন ধরে কোটার আন্দোলন চলতেছিল। এন্ড তোমরা যারা আমার আগের ব্লগ দেখছো যেটা হচ্ছে 300 টাকায় 12 ঘন্টা থাকার যে প্রতিযোগিতা ছিল সেইটার মধ্যেই তোমরা দেখছো যে আমরা যখন ধানমন্ডি গিয়েছিলাম পুরো রাস্তা ব্লক ছিল না, এদিকে পরিস্থিতিটা অনেক খারাপ। এই কারণে আমি চাওয়ার পরও
বের হইতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে যাব, বাইরে একটু ব্লগ করব, বাট সেটা আর হয়ে ওঠেনি। অ্যান্ড আমার আব্বুর যে তোমরা ভাষণটা দেখছো, আব্বু আমাদের সমিতিতে সভাপতি পদে দাঁড়িয়েছেন। অ্যান্ড আব্বু সভাপতি হওয়ার পর আব্বু একটা ভাষণ দেয়, অ্যান্ড এই ভাষণটা ছিল আমাদের ব্যবসায়িক সমিতির জন্য। তো তোমরা আমার আব্বুর জন্য দোয়া করবা যেন আমার আব্বু ব্যবসায়িক সমিতিটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। অ্যান্ড আমাদের ব্যবসায়িক সমিতিটা হওয়ার মেন রিজন হচ্ছে যাতে সবাই একসাথে থাকতে পারে। যেমন আমার আব্বু যে স্পিচটা দিল, তারপর আমার আব্বুর পরে যে আঙ্কেল স্পিচ দিল, সবার কথার কিন্তু মূল ভাব এটাই যে একতাই বল। তো তোমরা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবা। আমার আব্বু অনেক কষ্ট করার পরে এই পর্যন্ত আসছে, অ্যান্ড এলাকার মধ্যে আমার আব্বুকে সবাই অনেক বেশি রেসপেক্ট করে, অ্যান্ড আমার আব্বুর কারণে আমরা অনেক রেসপেক্ট পাই। তো তোমরা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবা। অ্যান্ড গাইস, আমি কেন এই জায়গায় ব্লগ করতেছি, এটা হচ্ছে আমাদের বাসার ছাদ, অ্যান্ড এদিক থেকে পুরো এরিয়াটা দেখা যায়। তো ওদিকে টিএসসি, এদিক থেকে হানি ফ্লাইওভার আছে, অ্যান্ড এদিক থেকে নিউ মার্কেট। অ্যান্ড তোমরা জাস্ট দেখো বাইরের অবস্থাটা, এদিকে রাস্তাঘাট পুরা খালি, পুরো নীরব একটা পরিবেশ চলতেছে এদিকে, বিকজ কোটা আন্দোলনের কারণে এইদিকে আর কি পুলিশ দিয়ে ভরা, তারপর ছাত্রদের সংখ্যা অনেক বেশি এদিকে। তো এই কারণে আর কি আমরা বাসা থেকে বের হচ্ছি না। অ্যান্ড তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমরা যারা ছোটরা ভিডিও দেখতেছো, তোমরা প্লিজ বাসা থেকে বের হইও না, বিকজ নিজের সেফটিটা সবার আগে। তো এদিক থেকে এরকম এরিয়াটা দেখা যায়। তো জাস্ট দেখো, সো গাইস, এটাই ছিল আজকের ব্লগে। আমি জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগবে, বাট এটাই ছিল আজকের ব্লগে। আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এদিকে জাস্ট তোমরা দেখো, এদিকে রাস্তা পুরো ব্লক, তারপর এইদিকে রাস্তা পুরো ব্লক, অ্যান্ড এই রাস্তাটা একদম যে টিএসসি মোড় পর্যন্ত, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত যায়। অ্যান্ড গাইস, তোমরা বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে আমাদের দেশের এই সমস্যাটা যাতে খুব বেশি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, বিকজ প্রতিদিনই শুনতেছি যে মানুষ মারা যাইতেছে, প্রতিদিনই নতুন নতুন খবর আসতেছে। তোমরা সবাই কম বেশি খবর দেখো। তো এই সমস্যাটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এক না একদিন ঠিক হবে, বাট সেটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা বেশি বেশি তাহাজ্জুদে নামাজ পড়বা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা, কারণ প্রত্যেকটা সমস্যার শুরু থাকলে সেটা সমাধান আছে, অ্যান্ড এই সমস্যার সমাধানটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা সবাই সেফ থাকবা, অ্যান্ড বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।